ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। কেন ফরজ করেছি? তোমাদের উপরও ফরজ করলাম, তোমাদের আগে যারা আসিছিল তাদের উপরও ফরজ করলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই একটা কারণেই আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। যদি আমি তাকওয়াশীল হতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি, তাহলে আপনার আমার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা দ্রুত ধাবিত হও, তোমরা দ্রুত দৌড়িয়ে যাও, তোমরা ছুটে চলো ওই দিকে। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেই দিকে আল্লাহর ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে তোমরা ছুটে যাও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আর জেনে রাখো আমি আল্লাহ জান্নাতটা তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি শুধুমাত্র মুত্তাকি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। শুধু কি তাই? দেখেন আল্লাহ সূরা রহমানের ভিতর বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ তাকে একটা জান্নাত দিব না, বরং যে ব্যক্তি মুত্তাকি হবে একে আমি আল্লাহ ডবল জান্নাত দিব। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে আল্লাহ ডবল জান্নাত দিবে এ কথা আল্লাহ বলেননি। হজ পালনকারী ব্যক্তিকে আল্লাহ ডবল জান্নাত দিবে এ কথা আল্লাহ বলেননি। কিন্তু একজন ব্যক্তি হজ না করতে পারে টাকার অভাবে, যাকাত না দিতে পারে টাকার অভাবে, কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে চলতে পারে, আল্লাহ বলতেছেন ওর ভিতরে যে আমার ভয় আছে, এই ভয় থাকার কারণে আমি তাকে দুইটা জান্নাত দিব, ডবল জান্নাত দিব। সূরা রহমান। কাজে প্রিয় উপস্থিতি, এই আল্লাহ ভীতি অতীব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেই ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, এই ব্যক্তির দ্বারা কখনো মানুষের হক নষ্ট হবে না। যেই ব্যক্তির ভিতরে আল্লাহ ভীতি আসবে, আল্লাহর ভয় আসবে, এই ব্যক্তিকে কোটি টাকা দিলেও মিথ্যা কথা বলবে না। কেন? ওর ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। ও মিথ্যা কথার মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না। ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ ব্যাপারে তার চিন্তা ফিকির আছে, যার কারণে একে কোটি টাকা দিলেও মিথ্যা কথা বলবে না। আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তো মাথাতে টুপি থাকবে, পরনে জুব্বা থাকবে, সুযোগ খুঁজ পাইলেই জেনার আসরে চলে যাবে। বুঝতে পারেন? কেন? টুপি তো আছে, জুব্বা তো আছে, কিন্তু ভিতরে কি নাই? আল্লাহর ভয় নেই, যার কারণে পাপ থেকে বাঁচতে পারবে না টুপি আর জুব্বা দিয়ে। কিন্তু ভিতর যদি পরিষ্কার থাকে, ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এর পরনে ছিঁড়া কাপড় থাকতে পারে, মাথায় টুপি না থাকতে পারে, একে কোটি টাকা দিলেও একটা বেগানা নারীর সাথে 10 মিনিট ফোনে কথা বলবে না। কেন বলেন তো? এর ভিতর কি আছে? আল্লাহর ভয় আছে। এটাই হলো রোজা আমাদেরকে শিখায়, মুমিন তুমি আল্লাহকে ভয় করো। আর এই প্রশিক্ষণ, আল্লাহ ভীতি অর্জনের প্রশিক্ষণের মাসই হলো এই রমাদান মাস, যার মাধ্যমে আমি তাকওয়াশীল হতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করতে পারবো। কিন্তু বাস্তবতা হলো আজকে আমাদের সমাজের প্রায় মানুষের মধ্য থেকে ইমাম হোক, বক্তা হোক, খতিব হোক, শিক্ষক হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন, প্রায় মুসলমানের ভিতর থেকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে, পরকালে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা, এই ফিকির মুসলমানের ভিতর থেকে উঠে গেছে। উঠে যায়নি? যার কারণেই আজকে মানুষ খেয়ানত করতেছে, যার কারণেই আজকে মানুষ মানুষের উপর অত্যাচার করতেছে। এত পরকালের টেনশন নাই, এখানে দুনিয়াতে খাই দাই ভর্তি করি, এই চিন্তাতে সে ঘুরতেছে। কাজে প্রিয় উপস্থিতি, যার ভিতর পরকালের ভয় থাকবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকবে, এমন ব্যক্তির দ্বারা পাপ হবে না। আর যে আল্লাহর ভয় যার ভিতর থেকে উঠে যাবে, একে যেই পদে আপনি দায়িত্বশীল করেন না কেন, এ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না, এ খেয়ানত করবে। কোন নেতার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, তখন ওই নেতা হবে মানুষ,
আর ওই নেতার ভিতর থেকে যদি আল্লাহর ভয় উঠা যায়, তখন ওই নেতা হবে জানোয়ারের থেকেও খারাপ। বুঝতে পারেন? জানোয়ার যে কাজগুলো করে না, ওই নেতা সেই কাজগুলো করবে তখন, যখন নেতার ভিতর থেকে কি উঠে যাবে? আল্লাহর ভয় উঠে যাবে। আর নেতার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা থাকে, তো এই নেতা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে দুনিয়াতে। দেখেন, আপনাকে একটু ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে ঘুরে নিয়ে আসি। মুসলিম জাহাদের দ্বিতীয় খলিফা নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রতিদিন রাত্রে তিনার এরিয়ার ভিতরে মদিনাতে রাত্রেবেলা ঘুরতেন, যে আমার যাদের আমি নেতা হলাম, আমার অধীনে আমার যে জনগণ আছে, তারা কি কেউ কি কষ্টে আছে, এটা একটু দেখি। এজন্য তিনি পুরা রাত একবারই, দুবারই, তিনবারই, চারবারই করে ঘুরতেন। হঠাৎ দেখতেছেন এক বাড়ির সামনে এক ব্যক্তি হাঁটাহাঁটি করতেছে, খুব চিন্তিত অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলতেছেন যে, ভাই আপনি এত চিন্তিত কেন? লোকটি বলতেছেন, হে পথিক, শুনে রাখো, আমার ঘরে যে স্ত্রী আছে, এই স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। কি হয়েছে? প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমার স্ত্রী গর্ভবতী ছিল, কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রী বাচ্চা প্রসব করবে। কিন্তু আমার স্ত্রীর জন্য একজন মহিলা লাগবে, ধাত্রী লাগবে, যে ধাত্রী আমার স্ত্রীকে এখন সেবা দিবে, দায়ের কাজ করবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, পথিক তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহু সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছেন, উম্মে কুলসুম, আল্লাহর পক্ষ থেকে হঠাৎ যদি তোমার কাছে কল্যাণময় কোনো একটা অফার আসে, সেটা কি তুমি করবে? যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও স্ত্রী শোনো, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো একটা অফার আসে, কোনো একটা কল্যাণ আসে, সেটা নেওয়ার জন্য তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ আছি। তো তাহলে তাড়াতাড়ি বের হয়ে যাও। কি কারণে? তো একটা মহিলা প্রসব বেদনায় ছটফট করতেছে, তুমি তার কাছে গিয়ে তার বাচ্চা প্রসব হওয়াতে একটু সহযোগিতা করো। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সাথে সাথে মহিলাদের বাচ্চা প্রসবের সময় কি কি জিনিসপত্র প্রয়োজন সবগুলো ব্যাগের ভিতর জড়ো করলেন। জড়ো করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওমরের স্ত্রী দুইজনে দুইটা গাঁটটি মাথাতে উঠিয়ে নিলেন, নিয়ে এখন ওই বাড়িতে যাচ্ছেন। বাড়িতে চলে গেলেন, গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বউকে ঘরের ভিতর ঢুকিয়ে দিলেন, এই যাও তুমি গিয়ে দেখো ভিতরের কি অবস্থা। ওমরের স্ত্রী ঘরের ভিতর প্রবেশ করলেন। বাচ্চা প্রসবের কাজ যখন হয়ে গেল, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, তখন ওমরের স্ত্রী ঘরের ভিতর থেকে এসে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আপনার সাথীকে বলে দেন তার একটি পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। যখন ওমরের স্ত্রী ঘরের ভিতর থেকে বলছে ইয়া আমিরাল মুমিনিন, তখন তো প্রতীক চমকা উঠেছে। আরে সুবহানাল্লাহ, আমার পাশে অর্ধজাহানের খলিফা ওমর দাঁড়িয়ে আছে, তাকে তো চিনতে পারেনি। সে হতভম্ব হয়ে গেছে। একটা খলিফা আমার বাড়িতে তার নিজের স্ত্রীকে নিয়ে আসা ভাতৃর কাজ করাচ্ছে, এটা কেমনে কি? এটা একটা চমকা গেছে যখন তার স্ত্রী ঘরের ভিতর থেকে ওমরকে আমিরুল মুমিনিন বলেছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী রাজনীতি, এটা হলো ইসলামী খেলাফত। আর বাংলাদেশ সহ সারা বিশ্বে যেটা চলতেছে, এটা হলো গণতন্ত্র, দুর্নীতি, আত্মসাৎ আর মানুষ মানুষের উপর জুলুম করার একটা ফন্দি। বুঝতে পারলেন? কাজেই ইসলামী রাষ্ট্রের যখন প্রতিষ্ঠা হবে, ইসলামী রাষ্ট্রের যখন খলিফা নিযুক্ত হবে, তখন ওই খলিফা সবসময় পরকালীন জবাবদিহিতার ভয় তার অন্তরে থাকবে। এই খলিফার দ্বারা 10 টাকা আত্মসাৎ হবে না। আর যখন মানুষ মানুষের প্রতিনিধি হবে, এখন যেগুলো আমাদের নেতা হচ্ছে, নেতারা বলতেছে আমি হলো জনগণের প্রতিনিধি। কিসের প্রতিনিধি? তার মানে জনগণ যেভাবে চলতে চাবে আমি সেভাবে আইন বানায় তাদেরকে নাচাতে থাকবো। আর ইসলামী রাষ্ট্রের খলিফা হলেন আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ যেভাবে তাকে চালাতে বলেছে, ইসলামী রাষ্ট্রের খলিফা তাকে সেভাবে চালাবে। যদি সোজা আঙ্গুলে না চলে, পিটিয়ে তাকে চালাবে। বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরেও জনগণের মাঝে মিশেছিলেন। কেন বলেন তো? তার ভিতর কার ভয় ছিল? আল্লাহর ভয়। আর আজকে বর্তমান সমাজে সে যে দলেরই নেতা হোক না কেন, প্রায় নেতার ভিতরে ঢুকে দেখবেন আল্লাহর ভয় নাই। সব দুর্নীতিবাজ অধিকাংশ ক্ষেত্রে, এ কথাই ঠিক। কাজেই এই সমাজে শান্তি ফিরিয়ে আনতে চাইলে, মুসলমানরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে চাইলে, প্রত্যেকটা মুসলমানের ভিতরে টুপি থাক আর না থাক, পাঞ্জাবি থাক আর না থাক, ভিতরে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। এই ভয়, যে ভয় ছাড়া একজন মুসলিম ইহকাল পরকালে সফলতা অর্জন করতে পারে না, সেই ভয় অর্জনের মাসই হলো পবিত্র মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাজাওয়াদু, পৃথিবীর মানুষ তোমরা একটু পাথেয় সংগ্রহ করো তো।
এরপরে আল্লাহ বলছেন ফাইন্না খায়রা যাতিত তাকওয়া, আর নিঃসন্দেহে উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে পৃথিবীর জ্ঞানী মানুষ, তোমরা একটু আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ বলছেন। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি ব্যক্তি, পরহেজগার ব্যক্তির সাথেই থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকি ব্যক্তি, যারা আমাকে ভয় করে চলে এমন ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাকে পথ বের করে দিব। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যে সে কোনোদিন কল্পনাই করতো না। এই জায়গা থেকেও কি টাকা আসতে পারে, এই জায়গা থেকেও কি আমার রিজিক আসতে পারে, মানে ওর কল্পনাতে নাই, কিন্তু আল্লাহ তাকে রিজিক দিবে। কখন? যখন সে আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। আপনি তো 10 টাকার নোট দেখলে বিক্রি হয়ে যাবে, আপনি তো এই অফার পাবেন না। 10 দিন না খেয়ে থাকেন, 15 দিন না খেয়ে থাকেন, দেখেন আল্লাহ ব্যবস্থা করে কিনা। কাজে উপস্থিতি আমাদেরকে মুসলিম হিসেবে প্রথমে হারাম পন্থা অবলম্বন করলে হবে না, একটু আল্লাহর উপর ভয় রাখতে হবে, ভরসা করতে হবে। এ কথাই ঠিক। সাহাবীরা দিনকে দিন না খেয়েছিলেন, কিন্তু তিনারা সুদের উপর 1 টাকা নিয়ে জীবন পার করেন। আর আপনাকে দিনকে দিন না খেয়ে থাকা লাগতেছে না, বাড়ি করার জন্য সুদের উপর টাকা নিচ্ছেন, গাড়ি কেনার জন্য সুদের উপর টাকা নিচ্ছেন। আবার হলো 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, রমজান মাসে রোজাও আছে, তার মানে আপনি নামাজি রোজাদার, কিন্তু তাকওয়াশীল মুত্তাকি এখন হতে পারেন না। তো এই নামাজ রোজা দেখে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সরাসরি জান্নাত দিবে না যদি অন্তরে ময়লা থাকে। কাজে প্রিয় উপস্থিতি, অন্তর পরিষ্কার হয় আল্লাহর ভয় অন্তরে ঢুকলে। এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হলো, মান আকরামুন নাস, আল্লাহ নবী, মানুষের ভিতর সবথেকে সম্মানিত মানুষকে, মানুষের ভিতর সবথেকে মর্যাদাবান মানুষকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতকাহুম, ওই মানুষই হলো মানুষের ভিতর সবথেকে বেশি মর্যাদাবান, যে মানুষের ভিতর আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। মুআজ বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে পাঠাবেন, প্রতিনিধি পাঠায় না একজনকে আরেক দেশে, এক দেশের রাষ্ট্রনায়ক। তো রাসূল যখন ইয়েমেনে মুআজ বিন জাবালকে পাঠাবেন, তো মুআজ বিন জাবালকে আল্লাহর নবী একটা উটের পিঠে উঠিয়ে দিলেন। এখন মুআজ বিন জাবাল উটের পিঠে আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের নিচে তিনি পায়ে হেঁটে যাচ্ছেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, আর তিনার সামনেই তেনার সাহাবী উঠের পিঠে চড়ে হাঁটতে মানে যাচ্ছে। সুবহানাল্লাহ। দৃশ্যটা কল্পনা করেন। কোনো অহংকার নাই, কোনো গৌরব নাই, কোনো দাম্ভিকতা নাই। আর আমাদের মাস্টার ডিগ্রি পাস মানুষ যখন হলো একটা কৃষকের সাথে কথা বলে, মানে মশান দিয়ে কথা না বললে মানে জাতি নাকি থাকে না। অত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিখাচ্ছেন, তিনি পায়ে হেঁটে যাচ্ছেন আর তার সাহাবী উটের পিঠে চড়ে যাচ্ছেন। তো মুআজ বিন জাবাল উটের পিঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে বিদায় দেওয়ার সময় অনেক কথা বলি না আমরা, উপদেশ দিই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে অনেক উপদেশ দিলেন। দেওয়ার পর শেষে বলতেছেন, শুনে রাখো মুআজ, এই যে তুমি যে এখন উটের পিঠে চড়ে ইয়ামানে যাচ্ছ, ইয়ামান থেকে যখন তুমি আবার ফিরে আসবা, তখন কিন্তু তুমি আর আমাকে পাবা না, কেননা তুমি আসার আগে আমি মারা যাব। আল্লাহ নবী এই কথা মুআজকে বলতেছেন, মুআজ শোনো, এটাই কিন্তু শেষ দেখা, এরপর তুমি আর আমার চেহারা দেখতে পাবা না। কাজে তুমি এখন চলে যাচ্ছ, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুআজ শোনো, এরপর তুমি যখন আবার মদিনাতে আসবা, তখন তুমি আবার কবরের পাশ দিয়ে হেঁটে যাবা, আমার চেহারা তুমি চাইলেও আর দেখতে পাবা না। তখন আমার কবর, তুমি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবা। যখনই মুআজ বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, মুআজ এটাই কিন্তু শেষ দেখা, এ কথা শুনতে মুআজ রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে থেকে হাউ হাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। যাহ, আমি যাচ্ছি, আর ফিরে এসে রাসূলকে দেখতে পাবো না, চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, মুআজ শুনে রাখো, কি ইন্না আউলান নাসি বিল মুত্তাকু, মানুষের ভিতর ওই ব্যক্তি আমি মুহাম্মদের সব থেকে কাছে থাকবে যে ব্যক্তির ভিতর আল্লাহর ভয় থাকবে। তুমি চিন্তা করো না, আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মানুষ থাকে, ওই মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তো আমি মুহাম্মদের কাছে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে উপস্থিত করে দিবে। সুবহানাল্লাহ। আর মদিনাতে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, কিয়ামতের মাঠে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইতে চাইলে আমাদের অন্তরে কি থাকতে হবে?
আল্লাহর ভয় থাকতে হবে। জান্নাত পেতে চাইলে আমাদের ভিতর কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। পাপ থেকে বাঁচতে চাইলে আমাদের ভিতর কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আর আল্লাহর ভয় তখনই তৈরি হবে যখন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারবো। আলোচনা গুটিয়ে নিয়ে আসি। কাজের প্রিয় উপস্থিতি, এখন যতগুলো মাধ্যমে, এখন আপনি বলবেন হুজুর অন্তর পরিষ্কার না হলে তো জান্নাত হচ্ছে না। হুজুর অন্তর পরিষ্কার না হলে, আল্লাহর ভয় অন্তরে না থাকলে আমরা তো মুত্তাকি হতে পারতেছি না। মুত্তাকি না হলে আমরা তো রাসূলের কাছে থাকতে পারতেছি না। তো কি করলে একটু তাকওয়াশীল হওয়া যায়, কি করলে একটু মুত্তাকি হওয়া যায়, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, তাকওয়া অর্জন হয়, মুত্তাকি হওয়া যায় সিয়াম থাকার মাধ্যমে। কি থাকার মাধ্যমে বলেন তো? সিয়াম থাকার মাধ্যমে। বাস্তব প্রমাণ হলো যে একজন মানুষ তার বাড়িতে সুন্দর ফ্রিজে স্বচ্ছ ঠান্ডা পানি আছে, সুন্দর ফল আছে, হরেক রকমের খেজুর আছে, বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে, রুমের ভিতরে কেউ নাই, চাইলেই সে সেখান থেকে একটা খেজুর খেয়ে নিতে পারবে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এরপরেও ওই ব্যক্তি প্রচুর ক্ষুধা, পেটে প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও একটা খেজুর তুলে মুখে দিচ্ছে না। কেন বলেন তো? আল্লাহর ভয়। এটাই তো রোজা আপনাকে শিখাচ্ছে। তো যে ব্যক্তি রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় একটা খেজুর গিলতে পারতেছে না, কার ভয় থাকার কারণে? তো ওই রোজাদার ব্যক্তি কি বনের জমি গিলা ফেলতে পারে? কি রোজা আপনি কি শিখলেন? তার মানে আপনি কি মনে করলেন যে সাহারি থেকে ইফতার পর্যন্ত খালি মানে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো, আর ইফতারের পর থেকে আবার সাহারি পর্যন্ত আবার আগের নিয়মে চলবো? এটা কি আপনাকে রোজা শিক্ষা দিচ্ছে? নাকি রোজা আপনাকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বলতেছে, মুমিন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি যেমন এক ঢুক পানি গিলে ফেললে না আল্লাহকে ভয় করে, অনুরূপ ভাবে মরা পর্যন্ত তোমার ভিতরে এই গুণ আনতে হবে। তোমার হাতে সুযোগ থাকবে, তুমি চাইলেই কলমের খোঁচা দিয়ে 5 কোটি পাচার করে দিতে পারো। তোমার বুদ্ধিতে এই বুদ্ধি আল্লাহ দিয়েছে, তুমি চাইলেই দুর্নীতি করে মাথার বুদ্ধি খাটিয়ে এক ব্যাংকের টাকা আর এক ব্যাংকে পাচার করে দিতে পারো, ব্যাংক লুট করতে পারো, ডাকাতি করতে পারো, চুরি করতে পারো, ধর্ষণ করতে পারো। এগুলো তোমার করার ক্ষমতা আছে, এরপরেও তুমি করতেছো না। কেন বলেন তো? আল্লাহকে ভয় করে। এটাই তো রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার কিছু লোকদেরকে নিয়ে এই মদিনার উপকণ্ঠে যাত্রা করলেন। তো আব্দুল্লাহ বিন উমরের কিছু সাথী ছিল, তার একটা দস্তরখানা বিছালে, বিছে আব্দুল্লাহ বিন উমরকে বলতেছেন আমরা কিছু খাবার খাবো। ঠিক আছে, খাবার বিছাও। খাবার বিছানো যখন হলো, খাবার রেডি হয়ে গেছে, তেনারা খাবে। এমন সময় দেখতেছেন যে তাদের দস্তরখানার পাশ দিয়ে এক রাখাল কিছু ছাগল নিয়ে হেঁটে যাচ্ছে। তো এই রাখালকে দেখে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, রাখাল আসো, তুমিও আমাদের খাবার একটু শরীক হও, আমাদের সাথে তুমিও একটু কিছু খায়া যাও। তখন রাখাল বলতেছেন যে না, আমি রোজা আছি। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, হাই হাই হাই, বলো কি? প্রচন্ড টিকাই যায় না, এমন সময় তুমি রোজা আছো, কেমনে কি? তখন রাখাল বলতেছেন, শুনে রাখেন, আমি দুনিয়াতে থেকেই পরকালের প্রস্তুতি নিচ্ছি। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আচ্ছা এই রোজাদার ব্যক্তিকে একটু যাচাই করে দেখি তো, এ কি আসলে রোজা আছে? আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, এই শোনো, যেহেতু তুমি রোজা আছো, সুতরাং তুমি এখন আমাদের সামনে খাবা না। তো তোমার পাশে যতগুলো ছাগল আছে, ছাগলের রাখালি করতেছো, তো এই ছাগলগুলোর মধ্য থেকে একটা ছাগল আমাদেরকে দাও, আমরা তোমাদেরকে এই ছাগলের ন্যায্য মূল্য নগদ পরিশোধ করব। বাকি ব্যবসা না, নগদ ব্যবসা। দাও, একটা ছাগল দাও। তখন রাখাল বলতেছেন, এই ছাগলের মালিক তো আমি না, আমি ছাগল চড়াই, মাস শেষে আমার মালিক আমাকে কিছু পারিশ্রমিক দেয়, আমি চাইলেই তো এই ছাগল বিক্রি করতে পারি না। তখন আব্দুল্লাহ ইবনে উমর আরো এক ধাপ আগিয়ে বলতেছেন, রাখাল শুনে রাখো, তুমি যদি এই ছাগলের মধ্যে থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো, নগদ টাকা তো দিবই, এই ছাগল থেকে তোমাকে কিছু গোশতও দিব, যে গোশত দিয়ে তুমি ইফতার করতে পারো। রাখাল বলতেছে যে না, এটা সম্ভব না। তখন আব্দুল্লাহ ইবনে উমর আরো এক ধাপ উপরে উঠলেন, উঠে বলতেছেন, রাখাল শোনো, তুমি তো ভয় করতেছ যে একটা ছাগল কম হলে তোমার মালিক তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার মালিকের সামনে তোমার জবাবদিহি করতে হবে, এই চিন্তাই তো তুমি করতেছো, তাই না? রাখাল বলতেছেন, জি হ্যাঁ, এটাই আমি করতেছি। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, শোনো, তুমি তোমার মালিককে গিয়ে বলবা, আমি ঠিক মতো প্রতিদিনের ন্যায় আজকে ছাগলগুলো চড়ানোর জন্য নিয়ে গেছিলাম, একটা বাঘ এসে অথবা একটা হিংস্র প্রাণী এসে একটা ছাগল খেয়ে নিয়েছে, তোমার মালিক আর তোমাকে কিছু বলবে না। এই একটা কথা বললেই তো হয়। সাথে সাথে রাখাল এবার রাগ হয়ে গেছে। রাগ হয়ে রাখাল বলতেছেন, হে পথিক, তুমি আমাকে বলো, আমার মালিক আমাকে দেখবে না, এ কথা ঠিক,
আসমানের দিকে তাকিয়ে বলতেছে মালিকের মালিক, তিনার চোখকে আমি ফাঁকি দিব কিভাবে? সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার মালিককে ফাঁকি দিয়ে এখান থেকে একটা ছাগল নয়ছয় করতে পারি, মালিক দেখলো না এ কথা ঠিক, কিন্তু মালিকের চোখকে আমি কিভাবে ফাঁকি দিব? বলো কি তুমি, হয় কিভাবে? আব্দুল উমর এবার বুঝতে পারে যে না, এই লোকটা খালি নামে মাত্র রোজা রাখেনি, এর ভিতরে কি ঢুকে গেছে? আল্লাহর ভয়। একে যতই অফার এখন দিই না কেন, সারা পৃথিবী লেখা দিতে চাইলো এই একটা ছাগল আমাকে দিবে না। সুবহানাল্লাহ। কেন বলেন? তোর ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। আর আপনি রোজাও থাকতেছেন, ঘুষ দিতে আসলে বলতেছেন ইফতারের পরে নিয়ে আসিস। আপনি রোজাও থাকতেছেন, ন্যাংটা মিয়ার নাটকও দেখতেছেন, রোজাও থাকতেছেন, প্রতিবেশীর সাথে ঝঞ্ঝাট ঝামেলাও 180 মাইল বেগে চলতেছে। তা আপনার রোজা আর আল্লাহ যেভাবে রোজা রাখতে বলেছেন, দুইটা কি এক হলো নাকি? আপনি খালি না খেয়ে থাকতেছেন, এ কথাই ঠিক। কাজে উপস্থিতি, রোজা আপনাকে আমাকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, এ কথাই ঠিক। আমরা রোজা থাকতেছি ঠিকই, কিন্তু আল্লাহর ভয় যে রোজার দ্বারা আমরা অর্জন করতে পারবো, সেই ভয় আমাদের ভিতরে এখনো ঢুকতেছে না, ভয় আমরা করতে পারতেছি না, এ কথাই ঠিক। যার কারণে দেখা যায় এক শ্রেণীর যারা মুসলমান সিয়ামরত অবস্থায় এরা মনে করলো রোজা অবস্থায় পাপ করা যাবে না, যার কারণে রোজা অবস্থায় যাবতীয় পাপ থেকে বেঁচে থাকে। ইফতারের পরে খেজুর 2 রাকাত 4 রাকাত নামাজ, এরপরে আবার দোকানে যা বিড়িতে টান মারে, তাই না? নাই, আমার ভিতরে কি হলো? কি সারাদিন কি শিখলো? ওর ভিতর কি শিক্ষা ঢুকলো? ওর রোজা কি এটাই শিখালো যে তুমি খালি না খেয়ে থাকবা, আর ইফতারের পর আবার তুমি হারাম জিনিসে মুখ লাগাবা, এই মুখটাকে আবার অপবিত্র করবা, পবিত্র মুখটাকে? এটা তো রোজা আপনাকে শিক্ষা দেয়নি। কাজে প্রিয় উপস্থিতি, সিয়াম অবস্থায় যেভাবে পাপ থেকে বেঁচে থাকি, সিয়াম পরবর্তী অবস্থাতেও যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে হবে, এ কথাই ঠিক। আমরা যারা সিয়ামও থাকতেছি, আবার অন্যায় অত্যাচারও করতেছি। সিয়ামও থাকতেছি, সময় কাটানোর জন্য টিভির সামনে বসে আছি, যার 1 ঘন্টা আছে ইফতারের সময়, তো যায় না, কি করা যায়? একটু টিভিটা চালু করি, টিভি দেখতেছে। তার রোজা থেকে সময় কাটানোর জন্য আবার পাপ করতেছে, পাপের মাধ্যমে সময় কি করতেছে? অতিক্রম করতেছে। এদের ব্যাপারে, এই সমস্ত রোজাদারদের ব্যাপারে আল্লাহ বলতেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় মিথ্যা কথা আর অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, অন্যায় পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না, এমন ব্যক্তির না খেয়ে থাকাতে আল্লাহর কোনো যায় আসে না। এটা আল্লাহ সরাসরি বলে দিছে। তুমি যে সারাদিন না খেয়ে থাকবা আর যা মন চাচ্ছে সবই ঠিক মতো চালায় যাবা, তো এমন ব্যক্তির না খেয়ে থাকাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। কাজে একটু উপস্থিতি, সাবধান হতে হবে। সিয়াম অবস্থায় নিজে তো কোনো অন্যায় অত্যাচার করবেনই না, মিথ্যা সুদ ঘুষ এগুলোতে নিজেকে জড়াবেনই না, বরং কেউ যদি জ্যাসে আপনার পায়ের উপর পাও দিয়ে ঝগড়া করতে আসে, আপনাকে চেতিয়ে দিতে চায়, আপনার সাথে তর্কে লিপ্ত হতে চায়, এমন 3 নম্বর শ্রেণীর মানুষ যদি আপনাকে জ্বালাতে আসে, তো আপনি শুধু একটা কথা বলবেন যে ইন্নী সাইম, এই আমি রোজা আছি, তুমি যতই বক বক করো আমি মুখ খুলবো না। যার কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি এই মুখের হেফাজত আমাকে দিবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলাম। সুবহানাল্লাহ। কাজে এই মুখের লাগাম ধরে রাখতে হবে, মুখ দিয়ে মিথ্যা বেফাহিশ কথা, অশ্লীল কথা বলা যাবে না, এই কথাই ঠিক। সর্বশেষ 2টি হাদিস স্মরণ করিয়ে দিয়ে আলোচনার শেষের দিকে নিয়ে যাই। কি? আমাদের অন্যান্য মসজিদে, প্রায় মসজিদে সিয়াম রমাদান মাসব্যাপী রোজার ফজিলতের উপর হাদিস বলে না, যে রোজা থাকলে এই হবে, রোজা থাকলে সেই হবে, বলে না? আমরা কিন্তু এবার বলিনি রোজার কোনো ফজিলতের কথা। আমরা প্রথম দিন বলে দিছি আল্লাহ ইমানদারদের জন্য রোজা ফরজ করেছে, এখন আপনি যদি ইমানদারদের মধ্যে করেন আপনার জন্য রোজা, আর যদি বলেন আমি নারায়ণ, আমি হলো দেবদাস, আমি হলো অমুক, আমি হিন্দু, আমি খ্রিস্টান, তো আপনি চিন্তা ছাড়াই ঘোরাফেরা করেন, রাস্তাঘাটে কলা খান, কোনো সমস্যা নাই, কেননা আপনার উপর আল্লাহ রোজা ফরজ করেন। আর যখনই বলবেন ইমানদার, তখনই আপনার উপর রোজা কি ফরজ। এখন আর আপনি দিনের বেলা দোকান খুলতে পারবেন না, খুলে আপনি বিস্কিট বিক্রি করতে পারবেন না, পান বিক্রি করতে পারবেন না, চা বিক্রি করতে পারবেন না, কেননা রোজা অবস্থায় দোকান খোলা চা বিক্রি করা মানে হলো বেরোজাদারদেরকে স্বাগতম জানানো, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ বলছেন দিনের বেলা না খেয়ে থাকো, আপনি বলতেছেন যে না, আল্লাহ না করলে কি হবে, আমি খুলে রাখিছি দোকান, মানুষ ভয় করে চললে হবে নাকি? বুঝতে পারেননি? আল্লাহর সাথে দ্বিমুখী আচরণ করা যাবে না, আপনাকে অবশ্যই রমাদানের পবিত্রতা রক্ষা করতে হবে। বলছিলাম সিয়াম অবস্থায় আমরা কয়েকটা হাদিস শুনি, ফজিলতের হাদিস শুনি, আর আমরা সুবহানাল্লাহ বলি, তাই না? যে রোজা থাকা এই ফজিলত, তখন আপনি এমন জোরে সুবহানাল্লাহ বলেন যে একটি মসজিদ থাকিয়ে ফেলবো। তো শুধু কি সুবহানাল্লাহ বললেই হক আদায় হবে, না ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে ওইটা উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করতে হবে?
আমল করতে হবে। দুইটা হাদিস বলি, দেখেন আপনি কি বুঝতে পারলেন আর আল্লাহ কি বুঝালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝালেন, একটু আপনাকে বুঝে আমরা আজকের আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেন, আসিয়ামু আল কোরআনু ইউশাফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ শুনে রাখো, নিশ্চয়ই কিয়ামতের মাঠে সিয়াম এবং কোরআন মানুষের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়াতে রোজা থাকেন, সিয়াম থাকেন, তো এই সিয়াম কিয়ামতের মাঠে আপনার পক্ষে উকালতি করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম কিয়ামতের মাঠে বলবে, আই রব্বি, হে আল্লাহ, আমি আপনার বান্দাকে দিনের বেলা খেতে দিইনি আর তার মন মতো আমি তাকে চলতে দিইনি, কাজেই আমি রোজা আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি আপনার বান্দাকে আজকে ক্ষমা করে দেন, তাকে জান্নাত দেন। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে রোজা, যেহেতু তুমি বললা, যাও আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ তো বললেন, আমি জানি সুবহানাল্লাহ বলার জন্য বলতেছি, কিন্তু হাদিসটাকে লক্ষ্য করলেন, সিয়াম কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ দিনের বেলা তাকে খেতে দিইনি আর তার মন মতো তাকে চলতে দিইনি, যার কারণে আপনি তাকে আজকে ক্ষমা করেন। তাহলে এখন যে সিয়ামও থাকতেছে আবার মন মতো চলতেছে, এমন ব্যক্তির পক্ষে কি কিয়ামতের মাঠে সিয়াম সুপারিশ করবে? বুঝতে পারলাম না। সিয়াম সুপারিশ করবে এই কথা ঠিক, কিন্তু কোন রোজাদারের পক্ষে? যে রোজাদার সারাদিন মানুষের বিরোধ করে সেই রোজাদারের পক্ষে? যে রোজাদার রোজা থাকা অবস্থায় সারাদিন এই দলীয় দাপট দেখানোর জন্য রমজান মাস এরপরও এক ভাই আরেক ভাইকে মারার জন্য পরিকল্পনা করে, এমন 3 নম্বর শ্রেণীর মানুষের পক্ষে রোজা কিয়ামতের মাঠে সুপারিশ করবে মনে করলেন নাকি? অসম্ভব। আপনি সুবহানাল্লাহ বলে থেমে থাকলে হবে না, বরং আমল করতে হবে। শুধু না খেয়ে থাকলাম আর মনে যা চাচ্ছে সেভাবেই চলতেছি, যাকে গালি দিতে মন চাচ্ছে তাকে গালি দিচ্ছি, যার সাথে ঝগড়া করতে মন চাচ্ছে তাকে ঝগড়া করতেছি, যার সাথে ক্ষমতা দেখানোর মন চাচ্ছে তাকে ক্ষমতা দেখাচ্ছি। তারপর হলো মানুষের বিধান দুনিয়াতে কায়েম করার জন্য মিছিল মিটিং করে সময় ব্যয় করতেছি। এভাবে যদি চলি, কোরআন সুন্নাহ থেকে দূরে যদি চলে যায়, তো এই রোজা কি আমাদের পক্ষে আপনার পক্ষে দাঁড়াবে? আরেকটা হাদিস শুনেন, আজকের আলোচনার খুতবার শেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নিশ্চয় আদম সন্তান যখন কোনো একটা আমল করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের নেকিকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াতে থাকে। সুবহানাল্লাহ। আপনি আমি যখন কোনো একটা আমল করব, যেমন সুবহানাল্লাহ বললেন, এটা একটা আমল না? যখন আপনি সুবহানাল্লাহ বলে শেষ করবেন, তখন আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার বান্দা একটা আমল করেছে, ও চাইলে এই সময় জয় বাংলা বলতে পারতো, এ চাইলে সুবহানাল্লাহ পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারতো, কিন্তু না বলে আমি তাকে মুখ দিয়েছি, সে আমার দেওয়া জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এ কথা বললো। দেখো দেখো নেকি লেখো। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কি নেকি লিখবো? 10 নেকি লেখো। এরপর আল্লাহ বলবেন যে না, 10 কম হয়ে গেছে, বাড়াও বাড়াও, বাড়াতে থাকো। নেকি বাড়াতে বাড়াতে আল্লাহ বলবেন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। এরপরে আল্লাহ বলবেন, না, তুমি এর থেকেও আরো বেশি করে দাও। সুবহানাল্লাহ। আপনি আমি যখন কোনো একটা আমল করি, ওই আমলের নেকি স্টপ থাকে না, ওটা আল্লাহ বাড়াতেই থাকে, কিয়ামত পর্যন্ত বাড়াবে। কিন্তু আপনি আমি যখন রোজা থাকি, তখন আল্লাহ বলে, ফেরেশতা, খবরদার রোজার কোনো নেকি লেখে না। ইন্না সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আযিবি। ফেরেশতা, সুবহানাল্লাহ বলার নেকি যেভাবে তোমরা লিখিছো, মসজিদে দান করার নেকি যেভাবে লিখিছো, হজ করার নেকি তুমি যেভাবে লিখিছো, মানুষকে সালাম দেওয়ার নেকি যেভাবে লিখেছো, এই বান্দা রোজা থাকার নেকিটা তুমি লিখিও না, কেননা রোজা আমার ব্যাপার, আর এই রোজার প্রতিদান পুরস্কার সরাসরি আমি আল্লাহ তাকে নিজের হাতেই দিব। তার মানে আপনি আমি যদি সিয়াম থাকতে পারি, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আমাকে কি দিবে? নিজের হাতে পুরস্কার দিবে। অন্যান্য পুরস্কার ওটা ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, কিন্তু রোজা থাকার পুরস্কার সরাসরি কে দিবে? আল্লাহ দিবে। আপনার মনে কি কোনোদিন প্রশ্ন আসছে যে কেন দিবে? সালাত আদায় করলাম, কিন্তু আল্লাহ নিজের হাতে পুরস্কার দিল না। হজ করলাম, আল্লাহ নিজের হাতে পুরস্কার দিতে চাইল না। কিন্তু রোজা এমন একটা আমল, যেটা থাকলে আল্লাহ নিজের হাতে পুরস্কার দিতে চাচ্ছে, ফেরেশতাদেরকে মাঝখানে নিয়ে আসতে চাচ্ছে না। ব্যাপারটাকে কেন? এটা এই হাদিসের শেষে আছে, আমি নিজের হাতে এই রোজাদার ব্যক্তিকে পুরস্কার দিব এই কারণে যে এই রোজাদার ব্যক্তি শুধু আমার জন্যই সারাদিন না খেয়েছিল আর আমার ভয়ে যাবতীয় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রোজাদারকে নিজের হাতে পুরস্কার দিবেন কয়টি কারণে? 2টি কারণে। 1, খাবার থেকে আপনি বিরত ছিলেন। 2, আপনি মন মতো চলেননি। মন চাচ্ছিল দুপুরবেলা যে স্ত্রীর কাছে যায়, কিন্তু আপনি গেলেন না। কেন বলেন তো? কাকে ভয় করে?
কারণ আল্লাহ এই সময় আপনার স্ত্রীকে যত টাকায় আপনি মহারণা দেন না কেন, সাহারি থেকে ইফতার পর্যন্ত আপনার হালাল স্ত্রীও আপনার জন্য হারাম। বুঝতে পারেন? হালাল জিনিসই যদি হারাম হয়ে যায়, যে জিনিস রোজার আগে হারাম রোজার পরে হারাম, সেটা কি আর আপনার আমার জন্য বৈধ থাকতে পারে? পারে না। কাজে কি উপস্থিতি, কি বুঝাতে চাইলাম আর কি বুঝলেন আল্লাহ ভালো জানে। তবে সর্বশেষ আপনার নিকট আবারও বলছি, রোজা আপনাকে আমাকে সংযমী হতে শিখায়, রোজা আপনাকে আমাকে আল্লাহ ভীতি অর্জন করতে শিখায়, রোজা আপনাকে আমাকে এক মুসলমান আর এক মুসলমানের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়াকে বুঝায়। সারা জীবন সারা বছর বড় লোক এই মুরগির রান খায়, রোস্ট খায়, পোলাও বিরিয়ানি খায়, আর গরিব মানুষ পান্তা ভাত খায়, না খেয়ে থাকে। আল্লাহ বলছেন যে না, রোজা দিয়ে দিলাম 1 মাস বড় লোক, তুমি 1 মাস না খেয়ে দেখো যে জমিনে এমন কিছু গরিব আছে, এদের ক্ষুধা থাকলে ক্ষুধার যন্ত্রণাটা কেমন। কাজে ইফতারের সময় তোমরা একটু তাদেরকে ডাকিও, তাদেরকে একটু সাদকাতুল ফিতরা ভালো মতো দিও, তাদেরকে একটু যাকাত ফিতরা দিও, দিয়ে একটু তাদের সাথে দুঃখ কষ্ট ভাগ করে নিও। আপনি সাহারিতে ইফতারিতে হয় রকমের খাবার খাচ্ছেন, পাশের প্রতিবেশী মুড়ি দিয়ে ইফতার করতেছে, আপনি একটু ভুরুক্ষেপ করলেন না। তো রাসূলের ওই হাদিস আরেকবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। কে? যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে। আপনার প্রতিবেশী এলাকাবাসী যদি না খেয়ে থাকে, আর আপনি যদি 10 রকমের তরকারি দিয়ে সাহারি খানার ইফতার করেন, তো আপনার এই সিয়ামের দ্বারা কিয়ামতের মাঠে আপনি রোজাদার হতে পারলে ইমানদার হতে পারবেন না। বুঝতে পারলেন? কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজার যে শিক্ষা, সেই শিক্ষা অর্জন করে সিয়াম পালন করার তৌফিক দিন। সিয়াম অবস্থায় যাবতীয় অন্যায় কথা ও কর্ম থেকে বিরত থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।